সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আপনারা সহকারী শিক্ষক নিয়োগের যারা পরীক্ষা দিবেন, আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ হয়েছে। পরীক্ষা 2 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত। আর আপনাদের অবশ্যই পরীক্ষার জন্য সাধারণ নির্দেশনা যেগুলো দেওয়া আছে অবশ্যই এগুলো দেখে নেবেন, ঠিক আছে? আপনার 90 মার্কের 90 মিনিট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনার জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি চূড়ান্তভাবে। এই সাজেশনগুলো দেখে যদি পছন্দ হয় দ্রুত কালেকশন করে নেবেন। উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করে দ্রুত কালেকশন করে নেবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজেশনগুলো তৈরি করা আছে। আমি এই ভিডিওর মাধ্যমে সাজেশনগুলো রিভিউ করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে প্রথমে আমরা দিয়ে দেব বিগত প্রাইমারি পরীক্ষার যাবতীয় প্রশ্ন ব্যাংক, সমস্ত প্রশ্ন ব্যাংক উত্তর সহ দেওয়া থাকবে। এখানে সমস্ত মানে এ যাবৎ যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন ব্যাংক একই সাথে পেয়ে যাবেন উত্তর সহ। তারপরে চূড়ান্তভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য বাংলা চূড়ান্ত সাজেশন 2026 সালের জন্য, যেটা আপনার 2 তারিখে পরীক্ষা আপডেট বাংলার জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে। এখানে উত্তর সহ দেওয়া থাকবে। তাছাড়াও ইংরেজিতে যেগুলো বারবার পরীক্ষায় আসে পড়ার মতো এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই সাজেশনগুলো তৈরি করেছে। এখানে এমসিকিউ এবং উত্তর সহ দেওয়া থাকবে, ঠিক আছে? এই মডেলগুলো দেওয়া থাকবে। তারপরে ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে টপিক ভিত্তিক দেওয়া, যেমন সুদাসোল, তারপর লাভ ক্ষতি, মান নির্ণয়, যেগুলো বারবার পরীক্ষায় আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু আপনারা যারা গণিতে দুর্বল, আপনার জন্য আরেকটি এক্সট্রাভাবে আমরা পিডিএফ দিয়ে দেব, সেটা হচ্ছে গণিতের জন্য, সেগুলো বিস্তারিত করা থাকবে। এটা মডেল আকারে চূড়ান্তভাবে দিয়ে থাকবে। এর সাথেও এক্সট্রাভাবে যারা গণিতে দুর্বল সেগুলো দেখে গেলে কিন্তু আপনারা পাশ করে যাবেন ইনশাল্লাহ, এবং অনেকগুলো গণিত এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গণিতগুলো দিয়ে থাকবে, যেগুলো আপনার গণিতে দুর্বল, এইগুলো মুখস্থ করে গেলেও এখান থেকে কিছু আপনার গণিত কমন পাবেন আশা করা যায়। তারপরে সাধারণ জ্ঞানের জন্য আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণ জ্ঞান বারবার পরীক্ষায় পড়ে কমন উপযোগী দিয়ে আমরা এই সাজেশন তৈরি করেছি। তারপরে সাম্প্রতিক এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু আপনার 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলন যে শিটটি দেওয়া থাকবে, মানে দিব আপনাদের, এই শিটটা পড়ে যাবেন, এখান থেকে হুবহু কমন পাবেন। যদি একটা প্রশ্ন এখান থেকে আসে, এখান থেকে আপনারা কমন পাবেন। আর তাছাড়াও এই যে এক্সক্লুসিভ স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস দেওয়া থাকবে, এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবেন। তাছাড়াও এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা, কোটা সংস্কার, ঠিক আছে? তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব, উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে সকল প্রকার বিস্তারিত কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের এই পিডিএফের ভিতর দিয়ে দিব। এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবেন। আপনার ভাইবাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন ধরবে, সেজন্য এই পিডিএফটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে সাম্প্রতিক প্রাইমারি নিয়োগ পরীক্ষার আপডেট যেগুলো খুবই সাম্প্রতিক, সেইগুলোর জন্য আমরা আলাদা করে একটি পিডিএফ তৈরি করেছি, এগুলো দিয়ে দেবো। এখান থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ যদি সাম্প্রতিক বিষয়ে কোনো প্রশ্ন পড়ে থাকে। এই সকল পিডিএফ কিন্তু আমরা এই যে প্রাইমারি সহকারী শিক্ষক চূড়ান্ত সাজেশন সবগুলো পিডিএফই দিয়ে দেবো। সবগুলো পিডিএফের মূল্য ধরা হয়েছে 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে। বিগত সালে প্রশ্ন ব্যাংক থাকবে। তাছাড়াও আমরা সাম্প্রতিক তথ্য দিয়ে দিয়েছি, কোটা সংস্কার আন্দোলন থেকে তথ্য দিয়ে দিয়েছি। এগুলো কালেকশন করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে দ্রুত সহকারে এটি কালেকশন করে পড়তে থাকুন। সময় কিন্তু খুবই কম, এই সময়ের ভিতরে এইগুলো অবশ্যই শেষ করে যাবেন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন আশা করা যায়। তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে এই সাজেশনটি কালেকশন করে নিতে পারবেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে, পিন পোস্টে, ঠিক আছে? তাহলে আপনার এটি মানে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালেকশন করে নিয়ে পড়তে পারবেন। তাছাড়াও বাংলা সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে। বাংলা সাহিত্যর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা গুরুত্বপূর্ণ কবি পরিচিতি দিয়ে আমরা 7 থেকে 8টা কবিদের এখানে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। এগুলো অবশ্যই পড়বেন, যেমন কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? এইগুলো অবশ্যই পড়ে যাবেন। কাজী নজরুল ইসলামের জন্মসাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বারবার পরীক্ষায় আসছে, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দিয়ে রেখেছি। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে যে মাইকেল মধুসূদন দত্ত, তারপরে জসিমউদ্দিন সম্পর্কে, তাছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ কবি পরিস্থিতিকে দিয়ে দিয়েছি শর্ট করে। এইগুলো আপনার মাস্ট বি পড়তেই হবে, ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই বিগত সালে প্রশ্ন কেমন আসছিল এবং প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা দিই, ঠিক আছে? তো এটি দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে 2024 সালে প্রশ্ন পড়েছিল। তো গতবারে 75 মার্কের প্রশ্ন পড়ছিল, মানে 75 মার্ক ছিল পূর্ণমান, 75টি এমসিকিউ ছিল, 1 ঘন্টার সময় ছিল। এবার কিন্তু এটি পরিবর্তন হয়ে 90টি এমসিকিউ থাকবে 90 মার্কের, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা 2023 সালের নিয়োগের পরীক্ষা, এটা 24 সালে হয়েছিল। এটা কিন্তু পরিবর্তন হয়ে এখন কিন্তু 90 মার্কের 90 মিনিট পরীক্ষা এমসিকিউ আকারে হবে। তো
তো এটি গত বছর যেটি পড়েছিল সবথেকে ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। চাঁদ মুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি? চাঁদ রূপ মুখ, এখানে ব্যাসবাক্য থেকে প্রশ্ন আসছিল। তো তারপরে চর্যাপদ কোন ছন্দে লেখা, এখানে মাত্রাবৃত্ত, চর্যাপদ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ আপ, এটার মানে কি হবে? সময় শেষ। তারপরে সাহিত্য থেকে প্রশ্ন আসবে অবশ্যই, আমাদের যে সাহিত্যর শীট দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই পড়ে নেবেন কবি সাহিত্য, কবি পরিচিত থেকে, ঠিক আছে? এখান থেকে পড়লে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। তারপরে কাক নিদ্রা এর শব্দের অর্থ কী? অগভীর সতর্ক নিদ্রা। তারপর কাজী নজরুল ইসলামের উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করেছেন কোনটি? বসন্ত। এই যে আমাদের যে সাহিত্যর শীট আছে এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ তাছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ কবি পরিচিতি দেওয়া আছে। তারপরে এই যে নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসবে। তারপরে আসাদের ষাট কবিতার লেখককে। তারপরে অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন, বিপরীত শব্দ থেকে আপনার প্রশ্ন আসবে। তারপর সামর্থ্য শব্দ থেকে আসবে। এই যে নন্দিনী এর নিচে কোনটি? প্রতিশব্দ মানে সামর্থ্য শব্দ তনয়া। তারপরে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? কুষ্টিয়া জেলায়। তারপরে কোনটি মৌলিক শব্দ? গোলাপ। তারপর বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এই সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু আপনার 1 মার্ক আসবেই, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু থেকে মানে প্রত্যেকটা টপিকস থেকে কিন্তু একটি করে প্রশ্ন দিবে, সেই জন্য অবশ্যই টপিক ভিত্তিক কিন্তু আপনারা পড়ে যাবেন ভালো রেজাল্ট করার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকারকে? বিভিন্ন গানের গীতিকার, তারপর সুরকার, ঠিক আছে? গানটির লেখককে, এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু এখানেও 1 মার্কের প্রশ্ন পড়েছে, ব্যাপারটাও কিন্তু হবে। তারপরে বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী? কেনাবেচা। তারপরে বাকযন্ত্রের অংশ কোনটি? সবগুলো, এখানে স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, তারপরে সবকটি, এখানে সবকটি হবে। তারপরে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেসের নাউন কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে, সেগুলো দেখে আপনারা বুঝে নিতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে গণিত থেকে আপনার প্রশ্ন আসবে, এই যে 1 থেকে 2 ভাগ করলে কত হয়, ঠিক আছে? এমন ছোটো ছোটো গণিত কিন্তু আসবে, তবে এবার বুয়েট কিন্তু পরীক্ষা নিবে, সেই ক্ষেত্রে গণিতগুলো একটু বড় আকারে থাকবে। আপনার গণিত কিন্তু বেশি কঠিন দেয় বুয়েট, গণিত এবং ইংরেজি। বাংলা এবং আপনার সাধারণ জ্ঞান মোটামুটি সহজ দিবে, এবং ইংরেজি এবং গণিত কিন্তু খুবই কঠিন দেয় বুয়েট, সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন। বেশি কঠিন হলে আপনারা বেশি কিন্তু নেগেটিভ মার্ক চলে যাবেন, সেই ক্ষেত্রে আপনার নেগেটিভ মার্কের কথা মাথায় রাখবেন, সেভাবে পূরণ করে দিবেন, ঠিক আছে? তো এই সবগুলো পিডিএফ থাকবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক তথ্য, কোটা সংস্কার আন্দোলন থেকে সমসাময়িক বিষয়, তারপরে সাহিত্য, এই সকল কিন্তু আমাদের এই যে প্রাইমারি সহকারী শিক্ষক চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এটা দ্রুত কালেকশন করে নেবেন, পরীক্ষা কিন্তু খুবই কম, সেই ক্ষেত্রে আপনারা যাদের বই আছে সেইগুলো বই পড়লে হবে, এগুলো নেওয়া লাগবে না। যাদের বই নাই, মোটামুটি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, ভালো রেজাল্ট করতে চান, এগুলো নিয়ে আপনি পড়তে থাকুন, ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়। উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা এটি কালেকশন করে নিয়ে পড়তে পারেন। তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক কমেন্ট করে দিয়েছি পিন পোস্টে, ওখানে ক্লিক করলে আমাদের অফিসিয়াল যে অল নিউজ অনলাইন বিডির আপনার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক পাবেন, ওখানে মেসেজ করে এটি সংগ্রহ করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।